রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোঝার সাধ্য যেন কারণেই। জনশ্রুতি আছে মানুষ তো বটেই, নিজের ব্যক্তিগত গুপ্তচর হিসেবে পুষতেন বিশালাকৃতির তিমিও। পুতিনের বিশেষ এই গুপ্তচর বৃত্তি বেলুগা প্রজাতির মানুষের সঙ্গে মিশতে অভ্যস্ত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামের অংশ বিশেষ নিয়ে নরওয়েতে পুতিনের গুপ্তচরকে ডাকা হতো ভালদিমির। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সামরিক উদ্দেশ্যে ডলফিন সহ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের প্রশিক্ষণ দেওয়ার ইতিহাস আছে রাশিয়ার। তবে দুঃসংবাদ হলো পুতিনের কথিত এই গুপ্তচরের মরদেহ ভেসে উঠেছে নরওয়ের সমুদ্রে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, বছরের পর বছর ধরে তিমির গতিবিধি অনুসরণ করছিল মেরিন মাইন্ড নামের একটি সংগঠন। তবে সম্প্রতি ভালদিমিরের মরদেহ নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর রিসাভিকা উপকূলে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছে। তিমিটিকে খুঁজে পায় মেরিন মাইন্ড নামের একটি সংগঠন। তিমিটির মরদেহ পরীক্ষা নিরীক্ষার জন্য ভালদিমিরকে কাছের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। 5 বছর আগে নরওয়ে জলসীমায় প্রথমবারের মতো পুতিনের গুপ্তচর তিমি উপস্থিতি শনাক্ত করা হয়। সেই সময় তিমিটির সাথে সেট করা ছিল গোপ্রো ক্যামেরাও। সেখানে লেখা ছিল সেন্ট পিটার্সবার্গের যন্ত্র। এরপর থেকেই এটিকে পুতিনের গুপ্তচর তিমি বলে ধারণা করতে শুরু করেন অনেকেই। যদিও এই ধারণাকে একেবারেই উড়িয়ে দেয়নি বিশেষজ্ঞরা। তারা বলছেন অতীতে এমন ঘটনা দেখা গেছে, যদিও ভালদিমির ব্যাপারে কোনো উত্তর আসেনি রাশিয়া থেকে। মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্র্যান্ড জানিয়েছেন তিমিটির মৃত্যুর কারণ এখনও অজানা রয়েছে। শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন নেই। পরীক্ষা নিরীক্ষার জন্য তিমির মরদেহ ঠান্ডা জায়গায় রাখা হয়েছে। তিমিটির বয়স প্রায় 15 বছর বলে ধারণা করা হচ্ছে। বেলুগা প্রজাতির তিমির জন্য এটা তেমন কোনো বয়স নয়। 2019 সালের এপ্রিলে ইনগুয়া দ্বীপের কাছে নরওয়ে নৌকাগুলোর কাছে প্রথম তিমিটিকে দেখা গিয়েছিল। এলাকাটির অবস্থান মুরোমানস্ক থেকে প্রায় 415 কিলোমিটার দূরে। মুরোমানস্কে রাশিয়ার উত্তর নৌবহরের অবস্থান। তিমিটি প্রথম দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন অনেকেই, যার কারণে ওই এলাকায় বেলুগা প্রজাতির তিমি সচরাচর দেখা যায় না। এ নিয়ে তদন্ত শুরু করেছিল নরওয়ের গোয়েন্দা সংস্থাও। রুশ সামরিক বাহিনী তিমিটিকে প্রশিক্ষণ দিতে থাকতে পারে বলে সন্দেহ করে সংস্থাটি।